হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা যায়। ফার্স্ট হচ্ছে আমার একটা মেইল লাগবে, জিমেইল লাগবে। তো আমি হচ্ছে একটা জিমেইল হচ্ছে ব্রাউজারে ওপেন করে রাখছি। তো এখন হচ্ছে যেহেতু আমি একটা ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করব, তো এটা হচ্ছে প্যান্থিও আইওতে যাব। যাওয়ার পরে এইখানে যে ফার্স্ট এটা দেখতে পাচ্ছেন, এটাতে আপনারা সবাই ক্লিক করবেন। এই ফার্স্ট পেজে আপনারা সবাই ক্লিক করবেন। তো আমি এই পেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এইখানে দেখেন এই অপশনটা আছে। এটা যদি না থাকতো তাহলে হচ্ছে লগইন নামে একটা অপশন থাকতো, তো ওইটাতে আপনারা ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাকে একটা দেখাচ্ছে, এখানে তিনটা অপশন আছে। একটা হচ্ছে কানেক্ট উইথ গুগল। গুগল বলতে হচ্ছে আমার গুগলের যে মেইলটা আছে, মানে জিমেইলটা, জিমেইল দিয়ে। আর হচ্ছে ডোন্ট হ্যাভ প্যান্থিয়ন অ্যাকাউন্ট, ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট। তো ফ্রি অ্যাকাউন্টের জন্য এখানেও ক্লিক করতে পারি। আবার হচ্ছে লগ ইন উইথ ইমেল, যদি হচ্ছে আমার ইমেল আগে থেকে এই ইমেল দিয়ে লগ ইন করা থাকে তাহলে হচ্ছে এখানে মেল দিয়ে লগ ইন করবো। তো যেহেতু আমার মেলটা ওপেন আছে, তো আমি মেল দিয়ে কানেক্ট করে নিই। কানেক্ট, তারপরে হচ্ছে এই মেলটা আসছে, এই মেইলে আমি হচ্ছে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে কন্টিনিউ দেখাচ্ছে, কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে দেখেন এইখানে আমাকে একটা হচ্ছে রেজিস্টার দেখাচ্ছে। এটা হচ্ছে আমি দিতে পারি, যেমন ধরেন সঞ্জিতা আইটি ইনস্টিটিউট দিলাম, কান্ট্রি। এখন আমি হচ্ছে এই ওয়ার্ডপ্রেসটা কোন দেশের জন্য তৈরি করব সেটা আমি যেহেতু বাংলাদেশের জন্য কাজ করব, সো বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এখানে দেখেন হ্যাঁ, টার্মস অ্যান্ড পলিসি যেহেতু দেখাচ্ছে, এটা আমি ইয়েস করে দিলাম। দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর কিছু সময় নিবে। তারপরে দেখেন আমাকে একটা ড্যাশবোর্ড দিয়েছে। এই ড্যাশবোর্ডে কি কি আছে আমরা এটা একটু দেখব। তো এই ড্যাশবোর্ডে দেখেন পার্সোনাল ওয়ার্ক স্পেস আছে, হোম আছে, সাইট আছে, টিম আছে, এইগুলো একটু দেখে নিলাম। এখন দেখেন আমার কাজ হচ্ছে এখানে স্টার্ট এ প্রজেক্ট, যেহেতু আমি প্রজেক্ট করতে যাচ্ছি, আমি কি করব, ক্রিয়েট এ নিউ সাইট, এটাতে আমি ক্লিক করব। তো এটাতে আমি ক্লিক করলাম। তো তারপরে দেখেন এখানে কয়েকটা অপশন আছে, কয়েকটা অপশনের ভিতরে ওয়ার্ডপ্রেস আছে, ড্রুপেল আছে, ফ্রন্ট এন্ড সাইট আছে, কাস্টম আছে। তো এটাতে না গিয়ে হচ্ছে আমি ওয়ার্ডপ্রেসে চলে যাই। ওয়ার্ডপ্রেসে আসলাম। এখন দেখেন এখানে আমাকে একটা মেনু দেখাচ্ছে, এটাতে কি কি আছে একটু আমরা দেখে নিই। এখানে হচ্ছে নেম ইউর পেসিয়ন সাইট, মানে আমার ওয়েবসাইটের নামটা কি হবে এটা দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে আমি দিই, এখানে আমি দিয়ে দিলাম সঞ্জিতা আইটি ইনস্টিটিউট। দেওয়ার পরে দেখেন এই যে এখানে ইউআরএলটা আসছে, এই যে এখানে দেখেন এখানে দেখাচ্ছে সঞ্জিতা আইটি ইনস্টিটিউট। এখানে যদি আপনি অন্য কোনো নাম দিতেন সেখানে তারা এটাই প্রোভাইড করতো। এখানে যা দিবেন এখানে আপনাকে তাই প্রোভাইড করবে। তারপর ইউনাইটেড স্টেটে ঠিক আছে, তারপর হচ্ছে আমি কন্টিনিউ ক্লিক করব। আচ্ছা, এখন হচ্ছে আমার সিএমএসটা ডিপ্লয় হচ্ছে, ডিপ্লয় হতে একটু সময় লাগবে। তো আমরা ততক্ষণ একটু ওয়েট করি।
আচ্ছা দেখেন, তো আমার সিএমএসটা ডিপ্লয় কমপ্লিট হওয়ার পরে আমি হচ্ছে উম, দেখেন এখানে কি দেখাচ্ছে, ভিজিট ইউর পেথিয়ন সাইট ড্যাশবোর্ড। তো হচ্ছে আমি এটাতে আমি ক্লিক করে আমি হচ্ছে আমার ড্যাশবোর্ডে চলে যাব। চলে যাওয়ার পরে দেখেন আমি হচ্ছে এই ড্যাশবোর্ডটা পেলাম। ড্যাশবোর্ডটার পরে আমি এখানে কি করব, দেখেন ড্যাশবোর্ডে যাওয়ার পরে হচ্ছে আমাকে যেতে হবে সাইট অ্যাডমিনে, কারণ হচ্ছে এই সাইটে অ্যাডমিন প্যানেলে আমাকে কাজ করতে হবে। তো এটাতে আমি ক্লিক করি। ক্লিক করার পরে একটা নতুন ট্যাব ওপেন হবে। ট্যাব ওপেন হওয়ার পরে এখানে যেহেতু ওয়ার্ডপ্রেসটা ইউনাইটেড ইংলিশে আছে, আপনি চাইলে আপনার যে ল্যাঙ্গুয়েজে লাগবে সেই ল্যাঙ্গুয়েজগুলো আপনারা দিয়ে দিতে পারেন। যেমন হচ্ছে এখানে অনেক চায়না আছে, তুর্কি আছে, উম, হিন্দি আছে, আদার যে কান্ট্রিগুলো আছে, বাংলা আছে, ইংলিশ আছে, সব কিছুই আছে। এখানে যেসব ভাষা লাগে আপনি সেটা ঠিক করে দিলেন। যেহেতু আমি চাচ্ছি হচ্ছে আমারটা ইউনাইটেড স্টেট থাকবে, দেওয়ার পরে এটা আমি কন্টিনিউ দিলাম। কন্টিনিউ হচ্ছে সাইট টাইটেল দিলাম বেস্ট আইটি ইনস্টিটিউট ইন ঢাকা। তো ইউজার নেমটা আমি দিলাম, আর এখন দেখেন পাসওয়ার্ডটা আপনার কিভাবে দিবেন। ফার্স্ট অক্ষরটা বড় হাতের দিবেন, দেওয়ার পরে হচ্ছে চারটা সংখ্যা দিয়ে আপনারা হচ্ছে @# এগুলো ইউজ করলে হবে কি আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে। দেখেন এখন মিডিয়াম, এখন যদি আমি আদার্স কিছু ইউজ করি, দেখেন আমার পাসওয়ার্ডটা স্ট্রং হয়ে গেছে। এখন হচ্ছে ইমেল, আমি হচ্ছে আমার এখানে যে মেইলটা দেওয়া আছে সেই মেইলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে দেখেন সার্চ ইঞ্জিন এবিলিটি, তো এটা আমাকে ওকে করে দিতে হবে। কারণ হচ্ছে কি এটা যদি কেউ সার্চ করে যেন গুগলে ফার্স্টে এটা পাই, যখন আমরা এসইও নিয়ে কাজ করব তো তখন আমরা এটা দেখব। তো এটা আমি ওকে করে হচ্ছে ইনস্টল ওয়ার্ডপ্রেস ওকে করে দিলাম। এখানে দেখেন এখন এখানে যে মেনু বারটা দেখাইছে এটা হচ্ছে, এটা যদি আমি চাই তাহলে হচ্ছে পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারবো। আমি পরবর্তীতে যখন এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা লগ ইন করতে যাব, আমার কাছে তারা ইউজার আইডি আর পাসওয়ার্ডটা চাবে না, সেখানে অটো থাকবে। কিভাবে অটো থাকবে এখন আমি আপনাকে সেটা দেখাচ্ছি। এটা আমি এখানে সেভ দিয়ে দিলাম, এই যে দেখেন ইউজ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে এখন লগ ইনে গেলাম। লগ ইনে যাওয়ার পরে দেখছেন এখানে তারা আমাকে আইডি পাস দেখাচ্ছে। এখন দেখেন এইটাতে যদি আমি চলে যাই, এটা একটা সিম্পল পেজ চলে আসছে, ঠিক আছে। আসার পরে যদি এখানে স্ল্যাশ দিয়ে আমি লিখি WP অ্যাডমিন, দেখছেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এভাবেই ঢুকতে হবে। যেমন ধরুন এটা হচ্ছে আপনার ওয়েবসাইট লিঙ্ক দেওয়ার পরে WP অ্যাডমিন দিয়ে হচ্ছে আপনি ওপেন করবেন। ওপেন করার পরে হচ্ছে আপনার ইউজার আইডি আর হচ্ছে পাসওয়ার্ডটা দিবেন। এখন যদি আপনি চান এটা রিমেম্বার রাখবেন তাহলে রিমেম্বার ক্লিক করলেন। যদি আপনার পরবর্তী আবার ঢুকতে হয় তাহলে হচ্ছে আর কিছু করতে হবে না, শুধু লগ ইন দিলেই হয়ে যাবে। তো আমি লগ ইন দিয়ে দিলাম। লগ ইন দেওয়ার পরে দেখেন আমি হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসছি। তো ড্যাশবোর্ডে চলে আসার পরে এখন আমাকে কি করতে হবে, যে প্লাগ ইনে যাই। আমার একটা প্লাগ ইন দরকার, আমি ফ্রিতে এক্সট্রা প্লাগ ইনটা নিতে পারি। এই যে এখানে দেখেন এই যে এক্সট্রা, এটা আমি ইনস্টল করব। এইখানে দেখেন এই যে এক্সট্রা এই টেমপ্লেটটা আসছে, এই প্লাগ ইনটা আমি হচ্ছে ইনস্টল করব। তো ইনস্টল করে নিই। ইনস্টল হয়ে গেছে, এখন আমি হচ্ছে অ্যাক্টিভ করব।
তো অ্যাক্টিভ করার পরে হচ্ছে আমার টেমপ্লেট লাগবে। তো হচ্ছে আমি এখানে যাই বিল্ড উইথ টেমপ্লেট, যেহেতু বিল্ড উইথে গেলে সেখানে তৈরি করা আছে আর এখানে আমার তৈরি করে নিতে হবে। বিল্ড উইথ টেমপ্লেটে গেলাম। এখানে দেখেন অনেকগুলো টেমপ্লেট আছে। এই যে এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে দেখতে পারবেন এই যে এখানে বিজনেসের জন্য আছে, এটা হচ্ছে বিজনেসের, এটা লোকাল বিজনেস, এটা পার্সোনাল কেয়ার, এটা হচ্ছে প্রফেশনাল, পার্সোনাল সাইট, কমিউনিটি, ই কমার্স, ব্লগ। তো প্রত্যেকটার জন্য দেখেন এইখানে হচ্ছে তারা ফ্রিতে দিয়ে রাখছে। তো এগুলোতে যদি আমি এই ব্লগে যাই, দেখেন ব্লগার, ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ, নিউজ সাইট, ম্যাগাজিন, ফ্যাশন ব্লগ। আর ই কমার্সে যদি যাই দেখেন অনলাইন শপ, ক্লোথিং, জুয়েলারি। একটা আমি ক্লোথিং, আমি যদি দেখেন এই ক্লোথিংয়ে যদি ক্লিক করি দেখেন কি আসে। এই যে দেখছেন এই ওয়েবসাইটটা এগুলো আসছে, মানে ক্লোথিং নিয়ে যতগুলো ওয়েবসাইট তৈরি করছে এগুলো রয়ে গেছে। তো আমি যদি এখন কমিউনিটি যাই, যেমন হচ্ছে স্কুলে যদি চলে যাই, এই যে স্কুলের ইগুলো এমন থাকে, ডিজাইনগুলো এমন। আচ্ছা এখানে গেলাম, এখন ধরেন আপনার পার্সোনাল সাইট, পোর্টফোলিও অ্যান্ড সিবি, এটাতে যদি ক্লিক করি দেখেন এই যে এরকম আসছে, মানে অ্যাবাউট মি, নিজের সম্পর্কে আমি কি কি কাজ জানি, বা এটাই হচ্ছে পোর্টফোলিও। বুঝতে পারছেন, এগুলো রয়ে গেছে। তারপর হচ্ছে প্রফেশনাল, যেমন হচ্ছে ল, ইনি একজন লয়ার, এনার হচ্ছে আহ, একটা ওয়েবসাইট আছে। তো দেখেন এনার ওয়েবসাইটটা আমি একটু ভিজিট করি। দেখেন এখানে কি আছে, ওনার সম্পর্কে দেওয়া আছে, উনি কোথায়, কানাডাতে থাকে, ওনার 2000 2850 জন উনি হ্যান্ডেল করতেছে, এই আর কি ওনার সম্পর্কে দেওয়া আছে এটাই। আহ, এখানে দেখেন এই যে আর্থ দিয়ে একটা দেওয়া আছে, ন্যাচারাল ট্রাভেলগুলোর আলাদা। তারপর পার্সোনাল কেয়ারে এখানে দেখেন কি কি আছে, সেলন আছে, বিউটি আছে, ফিটনেস, লোকাল বিজনেস, যেমন হচ্ছে ইলেকট্রিশিয়ানে যদি আমি যাই, তাহলে এই যে দেখেন একজন ইলেকট্রিশিয়ানে কি কি কাজ করে, এখানে এটাতে আমি ক্লিক করি। এটাতে যদি আমি ক্লিক করি দেখেন এনার সম্পর্কে একটা আইডিয়া দিছে, হোম সার্ভিস, অ্যাবাউট, হোয়াই চোজ আস, টার্মিনাল কন্ট্যাক্ট। দেখেন ইনি কি কি কাজ করে, অটোমোবাইল, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল। এইখানে ওনার একটা অ্যাবাউট সুন্দর করে উনি দিয়ে দিয়েছে। তো চলেন আজকে আমরা এটা নিয়ে শুরু করি। তো এটা যেহেতু থিমটা নিয়েছি, নেওয়ার পরে হচ্ছে এখানে চাইলে আমরা এই লেখাগুলো হচ্ছে একটু এদিক সেদিক করে দিতে পারি। যেমন এটা আসছে, এটা একটু ইয়ে করে দিতে পারি, এগুলোই করা যায় আর কি। এটা আসছে, অরিজিনাল স্টাইল 2 করে দিলাম, 3 করে দিলাম। মানে এখান থেকে অনেক কিছু চেঞ্জ করা যায়, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। দেখছেন এটা এরকম হয়ে গেছে। তো এখন এটা আসছে, এটার জন্য আপনি স্টাইল কোনটা দিবেন, স্টাইল কোনটা দিবেন, 8 দিলেন। তারপরে হচ্ছে এটা আসছে, এটার জন্য আপনি স্টাইল 4 দেন, বা হচ্ছে 2 দেন, যেটাই দেন। হ্যাঁ, তারপর হচ্ছে কন্টিনিউতে চলে যাব। এখন দেখেন এখানে যা দিছে এসব যদি না দিতে চাই, দিতে চাইলেও সমস্যা নেই, না দিতে চাইলেও সমস্যা নেই, দিয়ে কন্টিনিউ দিলাম। তারপরে হচ্ছে নেম, ইনস্টিটিউট। তারপরে হচ্ছে আমার মেলটা চাইছে, মেলটা আমি এখান থেকে কপি করে এখানে দিচ্ছি। তারপর আই এম বিগিনার,
মাই সেলফ অথবা কোম্পানি, এখানে যার জন্য মাই ক্লায়েন্টের জন্য যদি হয় ক্লায়েন্টের জন্য, আর যদি মাই সেলফের জন্য হয় মাই সেলফ, যেহেতু মাই সেলফ দিচ্ছি। তো এখন দেখেন আমার ওয়েবসাইটে তারা বিল্ড করতেছে, একটু এখানে সময় নেবে। আচ্ছা দেখেন এখন আমার এই ওয়েবসাইটে টোটাল কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিটে যাওয়ার পরে হচ্ছে আমি আমার ওয়েবসাইটে ফার্স্টে যাব, তারপরে হচ্ছে আমি ড্যাশবোর্ডে যাব। তো আমি আমার ওয়েবসাইটে চলে যাই, ট্যাব নিয়ে একটা ট্যাব নিলাম। ট্যাব নিয়ে দেখেন এই যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট, দেখছেন কত সুন্দর, এটা আমার ওয়েবসাইট। তো হচ্ছে এখন আমি আমার ওয়েবসাইটে কিছু কাজ করব। ফার্স্ট হচ্ছে আহ, আমি যদি চাই ইন শপ অ্যান্ড মোবাইল লগের সার্ভিস, এটা দেওয়া আছে, এই যে ফোন নাম্বারটা দেওয়া আছে, ফোন নাম্বারটা আগের ফোন নাম্বারটা এখন আমার কাছে নেই, এখন আমি চেঞ্জ করব। তো চেঞ্জ করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে দেখেন, আপনাকে যেতে হবে এডিট পেজে। এই যে এটাতে আসার পরে হচ্ছে এই যে এডিট পেজ নামে একটা অপশন আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এই যে এগুলো যা আসবে সবই নেক্সট নেক্সট দিয়ে দিবেন। আচ্ছা দেখেন এখানে চলে আসছি, তো এইখানে যে নাম্বারটা দিয়েছে, তো এটা আমি চেঞ্জ করে দিই। যেমন ধরুন এখানে 9 দিছে, আমি হচ্ছে 8 দিয়ে দিলাম, এর আগে স্পেস দিয়ে দিলাম, বা হচ্ছে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি যদি চাই এই ছবিটা চেঞ্জ করতে, তাহলে তাও করা যাবে, বা এখানে আপনার যদি একটা ছবি লাগে সেটাও আপনি করতে পারবেন, সমস্যা নেই। এখানে এটা লেখা দেওয়া আছে, এটা আমার দরকার নেই এখন, এটা হচ্ছে আমি কেটে দিলাম। তারপরে এটুকু দেওয়া আছে, এটা যদি চাইলে আপনি এই যে এখানে বি আছে বোল্ড করে নিতে পারবেন, এটা আছে ইতালিক করে নিতে পারবেন, আর এখানে অনেকগুলোই আছে, এগুলো করে নিতে পারবেন। যা যা আছে এগুলো একটু দেখে নেবেন। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে আওয়ার সার্ভিসে আমরা যদি চলে যাই, আহ, আচ্ছা দেখেন এই যে এইচ আওয়ার সার্ভিসে গিয়ে যদি, যেমন ধরেন এটা আমার অটোমোবাইল সার্ভিস, রেসিডেন্সি, কমার্শিয়াল সার্ভিস। এখন আওয়ার সার্ভিসটাকে হচ্ছে আমি চাচ্ছি, এটা হেডিং আছে, আমি এটা হেডিংয়ে রেখে দিয়েছি, হেডিং টুতে আছে, আমি হেডিং ওয়ানে রেখে দিলাম, তাহলে একটু বড় হয়ে গেল। আর যদি হেডিং টুতে রাখি ছোট হয়ে যাবে একটু, হেডিং থ্রিতে রাখলে আর একটু ছোট, ফোরে রাখলে আর একটু ছোট, আর যদি ফাইভে রাখি আর একটু ছোট, সিক্সে রাখলে আর একটু ছোট। তো এটাকে আমি হেডিং ওয়ানে রেখে দিব, কারণ হচ্ছে আমাদের সার্ভিস কী কী, এটা হচ্ছে আমার হেডিং। ফার্স্ট হেডিং অবশ্যই H1 হবে। এ হেডিং H1 থেকে H6 পর্যন্ত হয়ে থাকে হেডিং ট্যাগ, এটা HTML ভাষায় হেডিং ট্যাগ বলা হয়। এটা গেছে, এটা যাওয়ার পরে দেখেন এখানে কি আছে, অটোমোবাইল আছে, রেসিডেন্সিয়াল আছে, কমার্শিয়াল আছে, এখানে একটা পিক দেওয়া আছে। এখন দেখেন এই পিকটা যদি আমি চাই চেঞ্জ ইমেজ, এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখান থেকে গিয়ে যদি আমি কোনো একটা পিক দিই, যেমন এই পিকটা দিলাম, এটা দিয়েছি, ঠিক আছে। এটা এখন নেম হচ্ছে ধরেন আল্লাহ দিয়ে দিলাম, টাইটেল আল্লাহ হেল্প আস, ক্যাপশন আর ডেসক্রিপশন যদি থাকে তাহলে দিয়ে দিব। তারপরে হচ্ছে এই যে দেখছেন এটা এখানে চলে আসছে। আচ্ছা এটা থাকলো, এটা যখন যদি আমার এখন এটা প্রয়োজন হয় যে না এই পিকটা আমি রিপ্লেস করব, আপনি চাইলে এখান থেকে মিডিয়া থেকে করতে পারেন। যেমন এই যেখানে মিডিয়া দেওয়া আছে, কতগুলো পিক দেওয়া আছে, এখানে মিডিয়া থেকেও করতে পারেন। মিডিয়াটা হচ্ছে কি, আপনি যতগুলো
পিক আপলোড করেছেন সেটা থেকে, মানে আপনার এই ওয়েবসাইটে আপলোড করা আছে। আর হচ্ছে আপনি যদি নতুন করে কোনো কিছু আপলোড করতে চান তাহলে হচ্ছে আপলোডে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে যে এখানে একটা পিক আছে, এটা আপনি এখানে দিয়ে দিলেন। হ্যাঁ, এটা আমি দিয়ে দিলাম, শেষ। আচ্ছা, এর কাজ করার পরে হচ্ছে আপনি আপডেট দিয়ে দিলেন। আপডেট দেওয়ার পরে দেখেন আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন চলে আসছে এই যে। আর ওয়েবসাইটটা আগে কি ছিল আর এখন এটা চলে আসছে, আর H1টা বড় হয়েছে। প্লাস হচ্ছে আপনি এটা করতে পারেন যে যেমন ধরেন অটোমোবাইলে যদি কেউ ক্লিক করে তাহলে হচ্ছে কমার্শিয়ালটা আসবে। এটা কিভাবে করবেন? এডিট, এই যে অটোমোবাইল, হ্যাঁ এটা হচ্ছে, আচ্ছা কমার্শিয়ালে ক্লিক করলাম, যাওয়ার পরে হচ্ছে অ্যাঙ্কর টেকটা নিলাম, নেওয়ার পরে টেস্টিমোনিয়ালটা আমি নিলাম এখান থেকে। দেখেন এটা কপি করে যদি টেস্টিমোনিয়ালটা নিয়ে থাকি, এই কমার্শিয়ালে গিয়ে এই যে দেখেন এটাতে ক্লিক করেন, দেখেন লিংক, এটা লিংক করে দিব এটা। আচ্ছা, কমার্শিয়ালে গেলাম, যাওয়ার পরে এখানে গেলাম, যাওয়ার পরে হচ্ছে দেখছেন এটা এখন লিংক হয়ে গেছে। এটা যদি আমি আপডেট করে দেই, তাহলে কি হবে দেখেন, আপডেট করছি না, এই যে এখানে এখন এটি লিংক হয়ে গেছে। এটাতে ক্লিক করলে অ্যাবাউট আছে চলে আসবে, কারণ হচ্ছে কি এটা অ্যাবাউটের সাথে আমি লিংক করে দিছি। ঠিক আছে, এই এতটুকু। আর এখন দেখেন এইখানে এই এই সার্ভিসে যদি আমি কয়েকটা মেনু বার অ্যাড করতে চাই, উনি কি কি সার্ভিস দেয়, তাহলে সেটা কিভাবে করব? আমি হচ্ছে ড্যাশবোর্ডে চলে যাব। চলে যাওয়ার পরে হচ্ছে পেজে যাব, নিউ পেজ নিব। তো নিউ পেজ নেওয়ার পরে ধরেন আমি এখানে সার্ভিস 1 দিলাম। 1 দেওয়ার পরে হচ্ছে পাবলিশ, পাবলিশ দেওয়ার পরে আমি 3টা পেজ নেই, 3টা সার্ভিস দিব। বিআইসি সার্ভিস 2, তারপরে হচ্ছে পাবলিশে যাব, পাবলিশ দুটো গেল, তারপরে হচ্ছে সার্ভিস 3। আচ্ছা দেখেন এটা তো কমপ্লিট। এইখানে তারপরে দেখেন কন্টাক্ট আছে, তারপরে এখানে ধরেন আপনার আরেকটা কিছু দিতে দরকার হলো, হোয়াই চোজ আস, অ্যাবাউট, হোম, সার্ভিস, টেস্টিমোনিয়াল, বা এখানে আরেকটা দিলেন অ্যাবাউট আস দিলেন। তাহলে কি করবেন, আবারই সেম অ্যাড এ নিউ পেজে যাবেন, এখানে দিবেন অ্যাবাউট আস। আস দেওয়ার পরে কি করব, পাবলিশ করব। আবার পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে আবার এই যে আমি ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে যাওয়ার পরে অ্যাপিরিয়েন্সের আমি কাজ করছি মেনুতে, মেনুতে যাব। মেনুতে যাওয়ার পরে দেখেন এখন যদি এই যে আমি যে অ্যাবাউট আসটা কাজ করছি এটা সিলেক্ট করে এই অ্যাড টু মেনুতে নিয়ে আসি, যে এটা হচ্ছে আমার মূল মেনু। এইদিকে একটু লক্ষ্য করেন, এটা হচ্ছে আমার মূল মেনু। আর এখানে হচ্ছে আমি যখন পেজগুলো অ্যাড করি তখন এখানে আসে, এখানে আসার পরে এখান থেকে এখান থেকে কপি করে হচ্ছে আমাকে আমার এই মূল মেনুতে নিয়ে আসতে হয়। তো এখান থেকে হচ্ছে আমি নিয়ে আসলাম অ্যাবাউট আস। এখন এটা আমি এই সেভ মেনুতে ক্লিক করে দেব।
তো দেখেন আমার সেভ মেনুতে ক্লিক ওকে হয়ে গেছে। এখন এটা আমি একটা রিফ্রেশ দিই, দেখেন এখানে অ্যাবাউট আস আসে কিনা। এই যে দেখছেন অ্যাবাউট আস চলে আসছে। এখন যদি বলেন যে এই অ্যাবাউট আসটাকে আমি হচ্ছে এই সার্ভিসের আগে দিব, তাহলে কি করবেন দেখেন, এই এটাকে আপনি ধরে এই হোমের পরে দিয়ে দিলেন, তাহলে দিয়ে আপনি সেভ মেনুতে যদি ক্লিক করেন, ক্লিক করা হয়েছে, এখন এটাতে ক্লিক করেন। এই যে দেখছেন আপনার অ্যাবাউট আসটা চলে আসছে। এখন যদি সার্ভিস 1 2 3 দেই, সেটা কিভাবে করব? তো হচ্ছে এই যে দেখেন সার্ভিস 1 2 3 2 1 অ্যাড মেনু নিয়ে আসলাম। এখন দেখেন এটাকে আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করে হচ্ছে সার্ভিসের এই জায়গাগুলোতে ডান সাইডে রেখে দিব। সার্ভিস 3, সার্ভিস 2, সার্ভিস 1। তো আমি নিচে করে দিলাম, করে দেওয়ার পরে সেভ মেনু করে দিলাম। এখন দেখেন আমার সার্ভিস 1-এ যদি আরও 2টা সার্ভিস লাগে, তো সেক্ষেত্রে কি করব? আমি আবারই হচ্ছে এই পেজে যাব, অ্যাড নিউ পেজে যাব। যাওয়ার পরে এখানে লিখব ডে 1। ডে 1 লিখে যদি পাবলিশ করি, হয়ে গেছে। যেমন ধরেন এই যে দেখেন ডে 1টা আসছে, এটা আমি অ্যাড টু মেনুতে নিয়ে আসলাম। আবার এই মেনুতে নিয়ে আসার পরে যে সার্ভিস 1 যে আছে, এটার ডানে যদি আবারই রেখে দিয়ে সেভ মেনুতে ক্লিক করি, দেখেন এটা আবারই আমি করি। এই যে দেখেন সার্ভিস 1-এ আসছে, 1-এ ডে 1 রাখছি, সার্ভিস 2-তে কিছু নেই, 3-তে কিছু নেই। এইভাবে আপনি ড্রাগ অ্যান্ড ড্রপ করবেন। ঠিক আছে, এখানে ক্লায়েন্ট যদি বলে এখানে 2টা ড্রাগ অ্যান্ড ড্রপ করে দাও, এখানে করে দাও, যেখানে করতে বলুক আপনি করে নেবেন, সমস্যা নেই, ইজিলি পারবেন। এখন দেখেন এটা তো আমার কমপ্লিট হলো। এটা হওয়ার পরে আমাকে কি করতে হবে? আমরা চাইলে হচ্ছে এসইওর একটা প্লাগইন অ্যাড করতে পারি। তারপরে হচ্ছে অ্যাড নিউ প্লাগইন। এসইও যে কোনো প্লাগইন ইনস্টল করতে হলে আপনাকে প্লাগইনে যেতে হবে, অ্যাড নিউ প্লাগইনে যেতে হবে। তাইলে আমরা কি করতে পারি, যেমন ধরেন র্যাঙ্ক ম্যাথ এসইওটা লিখে আমরা সার্চ দিব এখানে। এই যে এখানে দেখেন র্যাঙ্ক ম্যাথ এসইওটা চলে আসছে এইখানে। এই যে দেখেন র্যাঙ্ক ম্যাথ এসইওটা চলে আসছে। তো আমরা এটা এখন ইনস্টল করব। অ্যাক্টিভ করলাম, কানেক্ট ইউর অ্যাকাউন্ট। কানেক্ট ইউর অ্যাকাউন্ট দরকার নেই আপাতত, আচ্ছা করে নিই। আচ্ছা থাকে, এটা আপাতত দরকার নেই, স্কিপ করি। ইজি, স্টার্ট উইজার্ট, ইউস্ট এসইও, এগুলো দিলাম। এটা কমপ্লিট হওয়ার পরে আবার কন্টিনিউ দিব। বেসিক্যালি এটা যদি পার্সোনাল ব্লগ, যদি পার্সোনাল হয়, পার্সোনাল ব্লগ বা পার্সোনাল পোর্টফোলিও, ধরে স্মল বিজনেস সাইট, এই জন্য দিলাম। অর্গানাইজেশন হচ্ছে এখানে আপনার অর্গানাইজেশন কিসের উপর, ধরেন এডুকেশনাল আমারটা, আমি সেজন্য এডুকেশনাল দিলাম। ওয়েবসাইট অল্টারনেটিভ নেম দেওয়ার দরকার থাকলে দিয়ে দিবেন, যদি না দরকার থাকে কোনো দরকার নেই। তারপরে হচ্ছে যে এখানে কন্টিনিউ থাকার দরকার নেই, 7 কন্টিনিউ দিয়ে দেন। তারপর হচ্ছে যেগুলো আছে এগুলোর সমস্যা নেই, আপনি হচ্ছে এটা এডিট দিয়ে আপনি রিটার্ন টু ড্যাশবোর্ড দিয়ে দিলেন। হ্যাঁ হয়ে গেছে দেখেন। এখন যদি আমি কোনো পেজ এসইও করতে যাই, দেখেন আমি অল পেজে যাই, আমি হোমে ক্লিক করি। এখন দেখেন এখানে হচ্ছে আমাকে এটা দিয়ে রাখছে, এখানে কন্টেন্ট দেওয়া আছে, যা যা দেওয়া আছে সকল কিছু চাইলে এই যে দেখেন এখানে এসইও,
100-এর ভিতরে 32 আছে। তো এখন এটা আমাকে কিভাবে আপডেট করতে হবে বা কি করতে হবে, কি করলে 100-এ 100 না আসলেও যেন 90 প্লাস থাকে, সেটা আমাকে কিভাবে করতে হবে এটা আপনাদের নেক্সট ক্লাসে দেখিয়ে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।